আপনি সকল পাত্র, মাটির পাত্র থেকে শুরু করে সকল পাত্র ইউজ করতে পারবেন। কি করতে যাচ্ছেন, বারবিকিউ করতে যাচ্ছেন, বয়েল করতে যাচ্ছেন, স্টির ফ্রাই করতে যাচ্ছেন, আপনি ফাংশন সিলেক্ট করবেন। এটা সর্বনিম্ন 200 ওয়াট থেকে সর্বোচ্চ 2200 ওয়াট কাজ করবে। বাচ্চা কাচ্চা আছে, অনেক সময় দেখা যাচ্ছে টিপাটাপি করে, সেক্ষেত্রে আপনার কাজটা কি, আপনি টাইম সেট করলে এই ফাংশন গুলো কাজ করবে না। এটা ইনভার্টার ফাংশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বড় ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা ভাই, এখন তো গ্যাসের সংকট, জি অনেক প্রচুর দাম হয়ে যায় মাঝে মধ্যে, তো অল্প টাকায় রান্না কিভাবে করতে পারবে ভাই? হ্যাঁ অবশ্যই, আমাদের ভীষণ নিয়ে আছে ইন্ডাকশন এবং ইনফ্রারেড চুলা। এটার ফ্যাসিলিটি এতটাই ভালো, বর্তমান যে গ্যাসের সংকট হচ্ছে সে থেকে মুক্তি পেতে হলে আপনারা চাইলে আমাদের ইন্ডাকশন এবং ইনফ্রারেড চুলা ইউজ করতে পারবেন। আমাদের অনেক ক্যাটাগরি আছে, সবগুলো ক্যাটাগরি আছে। আপনি চাইলে যে ইনফ্রারেড, এগুলো হচ্ছে ইন্ডাকশন, আমাদের সবগুলো আপডেট কালেকশন। আপনি ইন্ডাকশনে আর ইনফ্রারেডের পার্থক্যটা কি? ইনফ্রারেডে আপনি সর্বোচ্চ 500 টাকা রান্না করতে পারেন মাসে, আর ইন্ডাকশনে আপনি 300 টাকা রান্না করতে পারবেন। 300 টাকা? হ্যাঁ, 300 টাকা রান্না করতে পারবেন। এত কম কারণ কি ভাই? কারণটা হচ্ছে এগুলো হচ্ছে যেগুলো ম্যাগনেট আছে, ইন্ডাকশন বাটন আছে, সেই পাত্রগুলো এটাতে ইউজ করতে পারবেন, যেটা চুম্বক আকর্ষণ করবে। চুম্বক আকর্ষণ করবে। আর ইনফ্রারেড হচ্ছে কি, আপনি সকল পাত্র, মাটির পাত্র থেকে শুরু করে সকল পাত্র ইউজ করতে পারবেন, সবকিছু ইউজ করতে পারবেন। এটা দিয়ে তাপ উৎপন্ন হবে। হ্যাঁ, এটা কয়েলটা আছে, কয়েলটা হিট হবে। এটা একদম ইনভার্টার ফাংশন। আপনি লাইনে দিবেন, লাইনে দেওয়ার পরে টাইম আসবে, টেস্ট করে ধরে রাখবেন। আপনি কি করতে যাচ্ছেন, বারবিকিউ করতে যাচ্ছেন, বয়েল করতে যাচ্ছেন, স্টির ফ্রাই করতে যাচ্ছেন, আপনি ফাংশন সিলেক্ট করবেন। আর এখানে আপনার হিটিংটা হবে, আপনি এখানে পাত্রটা বসায় দিবেন। এটা ইচ্ছা মতো আপনি চাইলে টাইম কমানো যাবে, অবশ্যই হবে। এটা সর্বনিম্ন 200 ওয়াট থেকে সর্বোচ্চ 2200 ওয়াট কাজ করবে। যখন আপনার ভাত বা তরকারি হওয়া যাবে, আপনি চাইলে পাওয়ারটা কমায় দিবেন, আবার যখন বেশি প্রয়োজন তখন একটু আস্তে বাড়ায় দিবেন। এটা হচ্ছে আমাদের ফিচার। আর এটা আবার টাইমও দেওয়া যাবে। আপনি টাইমও সেট করতে পারবেন, টাইম সেট করে পারবেন, টাইম লক দিতে পারবেন। অনেকে দেখা যাচ্ছে বাসা বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, অনেক সময় দেখা যাচ্ছে টিপাটাপি করে, সেক্ষেত্রে আপনার কাজটা কি, আপনি টাইম সেট করলে এই ফাংশন গুলো কাজ করবে না। এটা ইনভার্টার ফাংশন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক উইথ প্লাম্বিং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত। তো আজকের ভিডিওতে আবারও ইন্ডাকশন এবং ইনফ্রারেড চুলা চালানোর সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু টিপস তুলে ধরবো। আপনারা ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাপোজ মনে করুন ইন্ডাকশন এবং ইনফ্রারেড চুলা আপনারা চয়েস করলেন। আপনার বাসা বাড়িতে প্রপার ভাবে যদি হাউস ওয়ারিং করা থাকে তাহলে বোর্ড থেকে নিলে চলবে। আর যদি প্রপার ভাবে হাউস ওয়ারিং করা না থাকে তাহলে আপনাদের মেইন সুইচ বোর্ড যেখানে আছে, তো সেখান থেকে আপনাদের লাইন নিতে হবে। একই লাইনে কিন্তু ফ্রিজ, আয়রন, পাম্প ইত্যাদি ভারী লোড কিন্তু থাকে। আলাদা কাট আউট থেকে আপনি এই ইন্ডাকশন চুলার লাইনটা করবেন। এই চুলাগুলা 2000 ওয়াট থেকে 2500 ওয়াট হয়ে থাকে। কমপক্ষে 2.5 mm তার ব্যবহার করতে হবে। 16 এম্পিয়ার বা 20 এম্পিয়ার এমসিবি আপনাকে ব্যবহার করতে হবে। শর্ট সার্কিট হলে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। আর ইন্ডাকশন চুলার পাওয়ার নেওয়ার জন্য 16 এম্পিয়ার প্লাগ সকেট ব্যবহার করতে হবে। আপনাকে সার্কিট ব্রেকার দ্বারা সুইচ করতে হবে। আপনি যদি সার্কিট ব্রেকার দ্বারা যদি সুইচ না করেন তাহলে যে সুইচে আপনি লাগান না কেন, সুইচ কিন্তু পুড়ে যাবে, গলে যাবে। আর অবশ্যই কিন্তু আপনাকে আর্থিং কন্ডিশনটা করতে হবে। বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। পুনরায় আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।